উত্তরের ৫ জেলার উপর দিয়ে প্রবাহমান তিস্তা নদীকে বলা হয় রংপুরের জীবনরেখা। কিন্তু অভিন্ন নদী হওয়া সত্ত্বেও ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তার এখন মরণ দশা। ১১৫ কিলোমিটার তিস্তা জুড়ে কেবল ধুধু বালু চর। আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় নানা প্রতিশ্রুতি থাকলেও সুফল মেলেনি, বরং জনদাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আপত্তির কারণে চীনকে করতে দেয়া হয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। এমন বাস্তবতায় রাজনৈতিক পট পরিবর্তনের পর তিস্তা ঘিরে আন্দোলন নিয়েছে নতুন মোড়। এবার নেতৃত্বে বিএনপি নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল ফেব্রুয়ারিতে টানা ৪৮ ঘন্টা তিস্তার চরে অবস্থানের পর এবার গণপদযাত্রা কর্মসূচি পালন করল তিস্তা পাড়ের ৫ জেলার মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে একাট্টা নদী অববাহিকার জনসাধারণ। ৫ জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে করে তুলেছে সার্বজনীন দাবি আদায়ের প্ল্যাটফর্ম। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও এই নদীকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের কণ্ঠ জুড়ে। কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আজকে দুর্বিষহ জীবনযাপন। আজকে যে এই ভারতীয় আগ্রাসন, এই নদী তিস্তা নদীকে ব্যবহার করে এই অঞ্চলের মানুষকে নিষ্পেষণ করছে তারা। ইন্ডিয়া আমাদের সঙ্গে যে পানি নিয়ে সংকটময় সৃষ্টি করেছে, কত মানুষের জীবনের দুর্দশা হচ্ছে, এই জন্য আমরা তিস্তা বাঁচানোর জন্য এই আন্দোলনে শরীক হয়েছি। আমরা যেন পানি পাই এবং পানি ধরে রাখতে পারি, সেই ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। গণপদযাত্রার আগে রংপুরের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা আসাদুল হাবিব দুলো ছাড়াও বক্তব্য রাখেন নদী রক্ষা আন্দোলনের সংগঠকরা। পতিত আওয়ামী সরকারের নতজানু-নীতির কারণেই তিস্তা ইস্যুতে সফলতা আসেনি বলে সমালোচনা করেন তারা। আমরা আশা করি অল্প সময়ের ভিতরে সরকার এই রংপুরের ২ কোটি মানুষের জীবন রক্ষার দাবি মেনে নেবে এবং অতি সত্বর তারা কাজ শুরু করবে, নাহলে পর্যায়ক্রমে আরও কর্মসূচি দিতেই থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভারত পানিকে মরণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। শুধু তিস্তা নয়, দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি ভারত সরকার বন্ধ করেছে বলেও অভিযোগ তার। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে এই কাজটুকু তারা করতে পারে। শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকার সরকার বাংলাদেশে না আসতো। আওয়ামী লীগ সরকার পতনের পর তিস্তা নদী ঘিরে আন্দোলনে সক্রিয় তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে গণপদযাত্রা বের হয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। মোকাররম হোসাইন, এখন রংপুর।